আজ বলবো রাধা অষ্টমী সম্পর্কে। শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় রাধা অষ্টমী। শ্রী রাধিকা এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। জেনে নেওয়া যাক এর পেছনে কী কাহিনী আছে। সূর্যদেব একসময় পৃথিবী ভ্রমণ করতে এসেছিলেন। পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে এবং মন্দার পর্বতের গুহায় তপস্যার ব্রত হন। এইভাবে অনেক দিন কেটে গেল। পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য আবেদন করলেন। তখন শ্রীহরি সূর্যদেবের সামনে উপস্থিত হলেন এবং সূর্যদেব খুবই আনন্দিত হলেন এবং তার তপস্যা সার্থক হয়েছে বলে জানান। তখন শ্রীহরি সূর্যদেবকে বর দিতে চাইলেন। তিনি বললেন যে আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি তথাস্তু বলে সেই বর প্রদান করলেন। শ্রীহরি বলেছিলেন, পৃথিবীর ভার লাঘবের জন্যে আমি বৃন্দাবনে নন্দালয়ে জন্মগ্রহণ করব, আর তুমি সেখানে বিশ্বভানু রাজা হয়ে জন্মগ্রহণ করবে এবং শ্রীমতী রাধারানী তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে। এই ত্রিলোকে আমি একমাত্র রাধারানীর বশীভূত থাকব। রাধাও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না। আমি সবাইকে আকর্ষণ করি, কিন্তু রাধারানী আমাকে আকর্ষণ করবে। জন্ম পূর্ব শেষ হলে গোপীকন্যা কীর্তিদার সঙ্গে বিশ্বভানু রাজার বিবাহ হয় এবং কালক্রমে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করতে কীর্তিদার গর্ভে মা রাধারানী জন্মগ্রহণ করেন। রাধারানীর এই আবির্ভাব তিথি হল রাধাষ্টমী নামে পরিচিত। এবার আরেকটি মতান্তরে রয়েছে, বিশ্বভানু রাজা যমুনা নদীতে স্নান করতে গিয়েছিলেন। হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম যমুনা নদীর মাঝখানে ফুটে আছে, যার মধ্যে ছোট্ট একটি শিশুকন্যা। তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানান যে পূর্বজন্মে বিশ্বভানু ও কীর্তিদা বিষ্ণু পত্নীকে কন্যারূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাই এই জন্মে তার ফলস্বরূপ বিষ্ণু পত্নীকে তিনি কন্যারূপে পেয়েছেন। এরপর বিশ্বভানু সন্তানটিকে নিয়ে এসে পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন, কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে। তারা ভাবল শিশুটি বোধহয় অন্ধ। তখন নারদ মুনি রাজার কাছে এসে সন্তানের জন্যে আনন্দ উৎসব করতে বললেন। নারদের কথা মতোই রাজা উৎসবের আয়োজন করলেন। এই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন। এই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে রাধারানীর দিকে এগিয়ে এলেন, তখন রাধারানীর চোখ খুলে প্রথম কৃষ্ণকে দেখেছিলেন। রাধারানীর এই আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসেবে পালন করা হয়। যে ব্যক্তি একবারের জন্যও এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মতো মহাপাপ বিনষ্ট হয়। শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, রাধাষ্টমী ব্রত পালনে তার শতাধিক ফল লাভ হয়। জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। আজকের মতো শেষ হলো আজকের পর্ব। এবং এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব